নর্তকী হাজারো মানুষের, হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখিরাত বরবাদ করে তুই সুখ পাইবি, এটা কেমনে সম্ভব? भेड़ी निकलाई दे वही কথা বুঝেন নাই? তুই নাফরমান কেমনে সুখ পাইবি? তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ, ঠিক কি না বলে? হাজারো যুবকের জিন্দেগিটা বরবাদ করে দিছ তোর ওই হাসির ফান্দে পড়িয়া। ছেলেটা শেষ, পোলাটা মনে করছি এটাতেই জীবন, অথচ এতে সারা রাত এই নর্তকী চায়, সারাদিন এই উলঙ্গ ছবি দেখে, সে মনে করে কি মজা না লাগতে আছে। আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি, ধীরে ধীরে ক্ষয় ক্ষয়। হাতে ধরে সুন্দর একটা যৌবন, হাতে ধরে তাগড়া একটা জওয়ানি শেষ শেষ হয়ে। এই নর্তকী দেখতে দেখতে, এই সিনেমা দেখতে দেখতে, এই নায়িকার নাচ দেখতে দেখতে, ওদের হাসি, ওদের এই মায়াবী নাচ দেখে দেখে তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে, এটা কেমনে সম্ভব? কথা বলে কিভাবে সম্ভব? কিভাবে সুখ পাবা? হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই জন্য বাপ, প্রথম কথা হলো 10 জন হোক, আমি 2 জন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি। আমার এটা আপনারা জানেন, আমার তবিয়ত, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, সংখ্যা গুই না, শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দিগির আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় 17-18 বছর। আমি নিজেও ভাবতে অবাক লাগে, 16-17 বছরের উপরে হয়ে গেছে। এই তো সেদিন আমার মনে হয় এখনো, এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি, রিকশায় আসছি। আজ আমার জিন্দিগির এই কর্মের আল্লাহর কথা বলার এই সময়টাও 16-17 বছর। সুখে দুঃখে, পাওয়া না পাওয়া, মূল্যায়ন অবমূল্যায়ন, কোন কিছুতে বাজান এক বিন্দুর জন্য পিছপা হই নাই। কে শুনতে চাইছে, কে শুনতে চায় নাই, কে মূল্যায়ন করছে, কে মূল্যায়ন করে নাই, কে মনোযোগ দিছে, কে মনোযোগ দিছে না, কে সুনাম করছে, কে দুর্নাম কইছে, কে আজ্ঞাया দিছে, কে ফিচ্ছায়া দিছে। यहीं पर ब्लॉग खत्म करते हैं। आप लोग लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब करें हमारे चैनल को।